চিকেন পরিষ্কার করে রাখা আছে। আজকে হবে চিকেন ভুনা মশলা। এখানে ফেটানো দই আছে আর লঙ্কা দেবো, ওই ফেটানো দই দিয়ে দেবো, সব কিছু একটা একটা করে দিয়ে দেবো। দইটা ফেটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। হলুদ 1 চামচ দিয়ে দিলাম। হলুদটা, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। প্রয়োজন মতো যে যেমন লঙ্কা খাবে সেই অনুযায়ী দিতে পারে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ভেজে আধ ভাঙা করে রেখেছি, দিয়ে দিলাম। আরও একটু দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আদা মশলা, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ব্যাস, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একসঙ্গে ম্যারিনেট করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এইভাবে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর বার করব। ব্যাস, পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন, এটা আমি ফ্রাই করে রেখে দেবো শেষে দেবার জন্য। সামান্য তেল দিয়ে দিয়েছি, আপনারা বেশি তেল দেবেন, কারণ আমি একটু তেল কমই রান্না করি। ঠিক আছে, তেলটা গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন। ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছেন, দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়ব। একটুখানি তেল দিয়েছি, আপনারা বেশি তেল দেবেন। যে ম্যারিনেশন করার মধ্যে যেটুকু বাকি ছিল ওর মধ্যে জলটা দিয়ে দিলাম। এবার আমি এটা নেড়ে দেব। আর এটাও আমি আঁচটাও একটু বাড়িয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার আমি এটা নেড়ে দিচ্ছি। কালার হওয়ার জন্য দিলাম, কারণ এটা তো ঝাল নয়, সকলেই জানেন কাশ্মীরি লঙ্কা গুঁড়োয় ঝাল থাকে না। আমরা রেডিমেড যেটা ইউজ করি ওটা ঝাল। এটা জাস্ট কালারের জন্য আমি দিলাম। পেঁয়াজ ম্যারিনেশনে তো আমি নুন দিইনি, তাই এখন একটু নুন দিয়ে দিলাম, পরে স্বাদ মতো দেখা যাবে। আচ্ছা, আমি এটা কী করছি জানেন নিশ্চয়ই, চিকেন ভুনা মশলা আমি একবার বলে দিয়েছি। আর অনেকক্ষণ যেহেতু ম্যারিনেশনে ছিল, এমনিতেই সফট হয়ে গেছে মাংসটা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। 2টো টমেটো পেস্ট করে রেখেছি, সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আশা করি আর জল দিতে হবে না, এর মধ্যে এমনিতেই দই দিয়ে জলটা অনেকটা বের হয়ে গেছে। আবার দেখুন টমেটো পেস্ট দিয়েছি, আশা করি আর জল দিতে হবে না। যেহেতু এটা ভুনা, তাই জল তো বেশি থাকবে না, অতএব এর মধ্যেই হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার আমি এটা ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু নেড়ে দেবো। দেখতে পাচ্ছেন জল আছে, টমেটো পেস্ট ছিল, দই ছিল, তাই এটা ভালোই জল বের হয়েছে। আশা করি এর মধ্যেই হয়ে যাবে। হয়ে গেলে আমি শেষে একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট দিয়ে দেব। যে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম, নেড়েও দিলাম, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেব। সেদ্ধ হবার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। পাচ্ছেন হয়ে এসছে, তাই আমি ধনেপাতা পেস্ট, মানে এর সঙ্গে কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, সব কিছু একসঙ্গে আছে, দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি নেড়ে দেবো আর জাস্ট একটু রেখে নামিয়ে দেবো। হয়ে গেছে রেসিপি কমপ্লিট, তাই আমি এবার বন্ধ করে দিলাম।
এবার আপনার যদি ভালো লাগে বা আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিনই এই কথাই বলি, আবার বললাম।